Welcome the MSc final year mathematics students to the online class. I am Professor Gopinath Pal, Head of the Mathematics Department, Government Tullam College, Narayanganj. At first, I would like to give thanks to God for offering me an opportunity to take a class in this pandemic situation. Hope all are well with you and your family by the grace of Almighty. Today, I shall discuss the chapter System of Equations of Differential and Integral Equations. At first, in this chapter, we shall study homogeneous system, solution of homogeneous system, and then discuss various characteristics of that solution. At first, I will review some definition theorems which you studied in first year honors courses. In first year courses, you study eigenvalue and eigenvector of a matrix. At first, I defined what is a eigenvalue. A characteristic value that is তোমরা পড়েছো এটার নাম eigenvalue of a square matrix A is a constant lambda for which the equation Ax equal to lambda x has a non-trivial vector solution. আমি এটাকে বোঝানোর জন্য তোমাকে একটি উদাহরণ নেই। ধরো এই একটা ম্যাট্রিক্স, এটা হলো 6 - 3 2 - 1। এখন এই ম্যাট্রিক্সটাকে আমি 3 টু দা আরেকটা ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স গুণ করব। গুণ করলে এখানে হয় 18 - 6 মানে 12, এখানে হয় 6 - 2 = 4।
তিন দুগানে 6 আর 2 এ 8। এখন যদি আমি এখানে 4 কমন নিই তাহলে আসে 3 2। দেখো এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এ ম্যাট্রিক্স বলি, এটাকে যদি আমি এক্স বলি, এটাকে যদি ল্যামডা বলি, এটাকে এক্স, দেখো এটা একই জিনিস, তাই এক্স। তখন আমরা বলবো ল্যামডাকে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক ভ্যালু। আর এই এক্সটাকে বলবো আমরা আইগেন ভেক্টর করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা। তাহলে আমরা লাইনটা কি বলেছি, একটি আইগেন ভ্যালু বলতে আমরা বুঝি একটি স্কোয়ার ম্যাট্রিক্সে একটা কনস্ট্যান্ট। এই ল্যামডা কনস্ট্যান্ট ইট মে বি রিয়েল, ইট মে বি কমপ্লেক্স, দুটি হতে পারে। তোমরা দেখেছো ফার্স্ট ইয়ারের অনার্স কোর্সের যে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর চ্যাপ্টারটা পড়েছো, সেখানে দেখেছো ল্যামডার মানটি, আইগেন ভ্যালুর মানটি রিয়েল কমপ্লেক্স দুটি হয়। তো এই যে কনস্ট্যান্ট যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, তাহলে ল্যামডার যে মানটাকে বলা হয় আমরা আইগেন ভ্যালু। এখন আমি এই ম্যাট্রিক্সটা দিয়ে ধরো একটি হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম আমি তৈরি করলাম। ধরো এক্স প্রাইম এক্স ইকুয়াল টু 6x minus 3y আর y প্রাইম 2x plus y। এখন এটাকে যদি আমি এইভাবে লিখি x y প্রাইম 6 minus 3 2 1, দেখো আগের ম্যাট্রিক্সটাই চলে আসছে x y। এইটাকে বলা হয় হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম। আর এটার পরিবর্তে যদি এখন আমি এরকম ভেক্টর আকারে লিখি, এটাকে বলে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমাদের বইতে এই এক্স গুলো যেটা আমি ভেক্টর আকারে আন্ডারলাইন চিহ্ন দিয়ে প্রকাশ করছি, ভেক্টর বলছি, সেটা বোল্ড আকারে আছে। কাজে এই জায়গাটা একটু ক্লিয়ার করি। ধরো একটা কলাম ভেক্টর আছে 1 2 3, এর ভিতরে ম্যাট্রিক্সটার ভিতরে উপাদানগুলো এন্ট্রিগুলো রিয়েল ভেরিয়েবলস, রিয়েল নাম্বার, রিয়েল ফাংশন সব হতে পারে। কিন্তু এই ম্যাট্রিক্সটাকে আমরা ভেক্টর বলি। এটা যখন আমরা বলবো এটা হলো ভেক্টর, এক্স ভেক্টর, কলাম ভেক্টর, সিঙ্গেল কলাম বা সিঙ্গেল রোকে আমরা ভেক্টর বলবো। আর যখন একটা ম্যাট্রিক্স থাকে 1 2 3 5 9 8 -1 0 4, এই ভেক্টরের এন্ট্রিগুলো একই রকম রিয়েল নাম্বার, রিয়েল ভেরিয়েবলস, রিয়েল ফাংশন সব হতে পারে। তখন এটাকে বলে আমরা ম্যাট্রিক্স। এবং এটা দেখবে যে তোমার বইতে বোল্ড আকারে আছে, যেহেতু এটাকে তুমি লিখবে এইরকম চিহ্ন দিয়ে, আর এটাকে লিখবে তুমি এক্স নিচে আন্ডারলাইন দিয়ে। এটাকে ভেক্টর বলবো আর এটাকে ম্যাট্রিক্স বলবো। ম্যাট্রিক্সের যাকে দিয়া যেই তোমার রোমান অথবা ইংলিশ ওয়ার্ড দিয়ে ভেক্টরটাকে প্রকাশ করবে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, এবং যেটা দিয়ে তুমি কলাম ভেক্টরটাকে প্রকাশ করবে বা রো ভেক্টর, সিঙ্গেল রো অথবা সিঙ্গেল কলাম, সেটা স্মল লেটার হবে। সেটা ইট মে বি ইংলিশ আর ইট মে বি রোমান। তো যাই হোক, আমি এই যে দেখো আমার দুইটার মধ্যে পার্থক্য, এখানে কিন্তু এক্স ওয়াইয়ের মধ্যে আন্ডারলাইন নাই, কিন্তু যখন আমি এটা ভেক্টর হিসাবে প্রকাশ করলাম, দ্যাট ইজ দিস এক্স ইকুয়াল টু এক্স বার মানে হলো এক্স ওয়াই, তখন এটাকে বলতেছি আমরা ভেক্টর। যাই হোক, এইটা
আর এটার মধ্যে পার্থক্য হলো এই একই জিনিস, এটাকে বলে হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম, আর এটাকে বলা হয় এই হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেমেরই এটাকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস লিনিয়ার ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এটা বলে থাকি। তো আমরা এই যে এটাকে প্রকাশ করলাম কিছুক্ষণ আগে, যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করেছিলাম, এটা হলো সেই ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সে আমরা একটা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর করব। ফার্স্ট ইয়ারে তুমি দেখেছো যে সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে হোমোজিনিয়াস সিস্টেমের ট্রায়াল সলিউশন যদি আমরা ধরি, একটা ধরলাম x equal to a e to the power lambda t, y equal to b e to the power lambda t, এটা এইভাবে না লিখে এভাবে লিখতে পারতাম xy equal to ab e to the power lambda t, এভাবে লিখতে পারতাম। তো যাই হোক, এটা লিখবো হলো এটার জন্য, আর এইভাবে লিখবো হলো এই সিস্টেমের জন্য। আমি কিন্তু সিস্টেমটা নিয়ে কাজ করতে চাচ্ছি, কাজে আমি এটা মুছে দিলাম। এখন এইটা আমরা এখানে সিদ্ধ করব। যদি প্রথম সমীকরণে সিদ্ধ করি তাহলে আসে ডিফারেন্সিয়েশন করলে ল্যামডা a e to the power lambda t equal to 6a e to the power lambda t minus 3b e to the power lambda t। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে ল্যামডা b e to the power lambda t equal to 2 x মানে a e to the power lambda t plus b e to the power lambda t। এখন এই সিস্টেমটা থেকে e to the power lambda t দেখো এখানে এবং এখানে কমন আছে, এটা যদি বাদ দিই তাহলে থাকে ল্যামডা a, এখানে থাকে হলো 6a minus 3b, আর এটা থাকে হলো ল্যামডা b equal to 2a plus b। এটাকে আমি আবার একটু সংক্ষেপে এভাবে লিখতে পারি যে ল্যামডা মাইনাস 6a মাইনাস প্লাস 3b ইকুয়াল টু 0। এক পাশে নিয়ে আসলাম। আমরা অবশ্য a মাইনাস ল্যামডা আকারে প্রকাশ করতে চাই, একটা বিশেষ কারণে এটা ওই পাশে নিয়ে যাব। তাহলে দাঁড়াইলো 6 মাইনাস ল্যামডা a মাইনাস 3b ইকুয়াল টু 0, আর এটার বেলা আসে 2a প্লাস b কমন নিলে হয় 1 মাইনাস ল্যামডা b ইকুয়াল টু 0। এখন তুমি যখন সলিউশনটা ধরেছো তখন কিন্তু বলেছো এটা হলো নন ট্রাইবাল সলিউশন, দ্যাট ইজ a এবং b এর মান এখানে শূন্য হবে না। তাহলে আমরা জানি এটা একটা নির্ণায়কের একটা ধর্ম, যদি a এবং b এর মান আমাদের শূন্য না হয় তাহলে অবশ্যই a এবং b এর যে সহগ দ্বারা গঠিত নির্ণায়কটি এটার মান শূন্য হবে। তাহলে কি হবে 6 মাইনাস ল্যামডা মাইনাস 3 1 মাইনাস 2 আর 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। এই যে আমরা নির্ণায়কটা পাইলাম, এই নির্ণায়কটা, আর আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করেছিলাম ম্যাট্রিক্সটা ছিল a 6 মাইনাস 3 2 1। a মাইনাস ল্যামডা যদি আমরা করি a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 6 মাইনাস 3 2 1 মাইনাস ল্যামডা i এর মান হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1, তাহলে দাঁড়ালো 6 মাইনাস ল্যামডা মাইনাস 3 2 মাইনাস ল্যামডা প্লাস 1 মানে 1 মাইনাস ল্যামডা একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা জানি, এই ম্যাট্রিক্সে ফার্স্ট ইয়ার অনার্সে আমরা যেটা পড়েছিলাম এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স হলো a মাইনাস ল্যামডা i।
এখন এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স থেকে যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করতে হয় তাহলে এটা নির্ণায়ককে ইকুয়াল টু 0 ধরতে হয়। তাহলে এটা নির্ণায়ককে যখন আমরা 0 ধরি তাহলে এটা দাঁড়ায় 6 মাইনাস ল্যামডা মাইনাস 3 টু 1 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। দেখো এই নির্ণায়ক ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে নির্ণায়কটা পেলাম আর এই নির্ণায়কটা একই জিনিস। তাহলে দাঁড়ালো কি, একটি হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেমকে যখন আমরা কোন একটি তার অ্যাজিউমিং সলিউশন বা ট্রায়াল সলিউশন দিয়ে যখন সমাধান করি তখন আমরা যে এ বি কে নন জিরো এ এবং বি আমরা যদি নন ট্রায়াবল সলিউশন পেতে চাই তাহলে এই দুটাকে ইলিমিনেট করলে ইউজিং অফ ডিটারমিনেট প্রপার্টিজ তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাই যেটাকে আমরা ফার্স্ট ইয়ারের ট্রিগোনোমেট্রিতে বলেছি এটা হলো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আমরা এই কথাটা একটু মনে রাখবো, আজকে পড়াতে আমাদের এই জিনিসটাকে একটু লাগবে। তাহলে আমরা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা ল্যামডার যে ক্যারেক্টারিস্টিক মান পাবো, যে ভ্যালু পাবো যেটাকে বলি আইগেন ভ্যালু, এই আইগেন ভ্যালুর জন্য আমরা এই আইগেন ভ্যালু যেহেতু আমরা জানি এখানে একটা ল্যামডার একটা দ্বিঘাত সমীকরণ পাবো, একটা ম্যাট্রিক্সের অর্ডার যত স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডার যদি 2/2 হয় সেখানে আমরা এই আইগেন ভ্যালুর দুটো মান পাবো। যদি এটা যতটা অর্ডারের ম্যাট্রিক্স হবে আমরা আইগেন ভ্যালু ততটা আইগেন ভ্যালুর মান পাবো। প্রত্যেকটি আইগেন ভ্যালুর জন্য আমরা করসপন্ডিং একটা আইগেন ভেক্টর পাবো। যেহেতু এখানে দুইটি আইগেন, এটা একটা 2/2 এই যে এটা 2/2 ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স, সুতরাং তার দুইটি আইগেন ভ্যালু থাকবে এবং দুইটি আইগেন ভ্যালুর প্রত্যেকটার জন্য আমরা দুইটি আইগেন ভেক্টর পাবো। তো সেই আইগেন ভেক্টর মানে এই যে এখানে আমরা কিছুক্ষণ আগে এই এ এবং বি দিয়ে যে আইগেন ভেক্টরটা পাবো, তাহলে আমরা এখান থেকে দুটো সলিউশন পাবো এই সমীকরণ জোটে। কিভাবে আমরা সেই কাজটি করব সেটা আমি তোমাকে একটি উদাহরণ দিয়ে দেখাবো। আমরা একটুখানি আলোচনা করি, সেটা হলো যে আমরা ল্যামডার প্রত্যেকটি মানের জন্য এখানে যেহেতু দুটো মান পাবো, কাজে এখানে ল্যামডার দুটো মানের জন্য আমি এখানে দুটো সলিউশন পাবো। এই এ এবং বি যতটা এটাকে আমরা ই টু দি পাওয়ার ল্যামডা টি, ল্যামডার যদি মান আমি দুটো পাই, দুটো ল্যামডার জন্য দুটো আইগেন ভ্যালুর জন্য আমি দুইটা এই আইগেন ভেক্টর পাবো। এই দুটি আইগেন ভেক্টরের জন্য আমি দুটি সলিউশন পাবো। তাহলে এখান থেকে শিক্ষা হলো একটা 2/2 একটা লিনিয়ার হোমোজিনিয়াস সিস্টেম যদি দুটি ভেরিয়েবল দ্বারা গঠিত হয় তাহলে ওই লিনিয়ার হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে আমরা ওই তাদের যে ট্রায়াল সলিউশন ধরলে আমরা যেই নির্ণায়কটি পাই আর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে নির্ণায়কটি পাই সেই নির্ণায়কটি একই। আমরা আরও দেখেছি ফার্স্ট ইয়ারে একটি 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে একটা সেকেন্ড অর্ডার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়। যদি এটার অর্ডার যত এটা তত অর্ডারের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়, তার ফলে আমরা যত অর্ডারের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে আমরা ততটা ক্যারেক্টারিস্টিক ভ্যালু পাবো। যতটা ক্যারেক্টারিস্টিক ভ্যালু পাবো আমরা প্রত্যেকটি ক্যারেক্টারিস্টিক ভ্যালুর জন্য আমরা একটা করে ক্যারেক্টারিস্টিক ভেক্টর পাবো এবং প্রত্যেকটি ভেক্টরের জন্য যে একটা যদি এখানে আলফা 1 এর মানে যদি এটার মান যদি একটা হয় তাহলে এটার জন্য এ বি এবং একটা আইগেন ভেক্টর পাবো, দুইটা হইলে দুইটা পাবো। এরকম ল্যামডার যতগুলো ল্যামডার মান পাবো ততগুলো আমরা সলিউশন পাবো। তাহলে এই কাটাকে বলা হয় সলিউশন, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর নিয়ে আমরা একটা আলোচনা করলাম। এখন আমি একটি জেনারেল সিস্টেমে নিয়ে তোমাদের সাথে কিছু ডেফিনিশন, কিছু থিওরেম আলোচনা করব। তারপরে আমি একটি অঙ্ক দিয়ে আজকে শেষ করব। ধরো একটি জেনারেল সলিউশন, তাহলে x ইকুয়াল টু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরলাম a11t x প্লাস a12t, এটা কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবল হতে পারে y, আরেকটা হলো x1 বার, একটা হলো y1 বার ইকুয়াল টু a21t x প্লাস a22t y। এটা হোমোজিনিয়াস সিস্টেম, লিনিয়ার সিস্টেম।
এটাকে আমরা ওই যে ভেক্টর আকারে যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই বার ইকাল টু a11 a12 a21 a22, হ্যাঁ, এটা হয় এক্স ওয়াই। এখন এটাকে যদি আমরা একটা ভেক্টর আকারে প্রকাশ করি, এটা হলো ম্যাট্রিক্স, বড় আকারের ম্যাট্রিক্স, বড় অক্ষরে দিতে হয়, কিছুক্ষণ আগে আলোচনা করছি। এটা হলো হোমোজিনিয়াস সিস্টেম, এটা হলো হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ভেক্টর ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা দুইটা পাশাপাশি লিখলাম, দেখ আমরা এটা নিয়ে কাজ করব। লিনিয়ার হোমোজিনিয়াস সিস্টেম আমরা কিছুক্ষণ আগে বলেছি, যেহেতু এটার এই ম্যাট্রিক্সটা একটা 2x2 ম্যাট্রিক্স, কাজেই এটার দুইটা আইগেন ভ্যালু থাকবে, দুইটা আইগেন ভেক্টরের জন্য দুইটা আইগেন ভেক্টর পাওয়া যাবে, দুইটা আইগেন ভেক্টরের জন্য দুইটা সলিউশন পাওয়া যাবে। ধরি এইটার সলিউশন দুইটা হলো, একটা হলো x1, একটা সলিউশন, এটা সলিউশন মানে xy, আমরা এটার নাম দিলাম, একটা দিলাম f1t, একটা সলিউশন f1t g1t, আর একটা সলিউশন x2 মানে হলো xy, একই রকম ভাবে xy লিখতে পারতাম f2t, যদি কম b2 সলিউশন ধরলাম। এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন এই লিনিয়ার হোমোজিনিয়াস সিস্টেমের। সলিউশন বলতে কি বুঝি, কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে এটাকে যখন ওই আকারে প্রকাশ করেছি তখন আমরা একটা ম্যাট্রিক্স পেয়েছি। এই ম্যাট্রিক্সে আমরা যে আইগেন ম্যাট্রিক্স, সেখান থেকে আমরা একটা আইগেন ভ্যালু পেয়েছি। ম্যাট্রিক্সের অর্ডার ততগুলো আইগেন ভ্যালু পেয়েছি, প্রত্যেকটা আইগেন ভ্যালুর এগেনস্টে আমরা আইগেন ভেক্টর পেয়েছি। আইগেন ভেক্টরের মানগুলো ট্রায়াল সলিউশনে বসাইলে আমরা সলিউশন পেয়েছি। দুইটা আইগেন ভেক্টর, দুইটা আইগেন ভ্যালু, এই যে দুইটা আইগেন ভেক্টর, দুইটা সলিউশন ধরলাম, এই দুইটা হলো তার সলিউশন। এটা ইকুয়েশন দিলাম 2, আর এই সিস্টেমটার ইকুয়েশন নাম্বার দিলাম আমি 1। এখন আমি কিছু হাইপোথিসিস, কিছু সংজ্ঞা বলবো যে ইফ 2 be a solution of 1 মানে this or this, then for 2 arbitrary constant C1 and C2, x equal to C1 x1 plus C2 x2, মানে লিনিয়ার কম্বিনেশন, এটাকে বলে লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার যারা পড়েছো তুমি, লিনিয়ার কম্বিনেশন of these two solution is also a solution of this system. If 2 be a solution of 1, then for 2 arbitrary constants C1, C2, the linear combination of these two solutions, that is x equal to C1 x1 plus C2 x2, is also a solution of 1. এটা গেল একটা কথা। তাহলে আমরা শিখলাম যদি x1 এবং x2 যদি দুটি সলিউশন হয় তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো যে লিনিয়ার কম্বিনেশন কি, v1 v2 যদি v1 v2 এগুলো যদি সেট অফ ভেক্টরস হয়, প্রত্যেকটার সাথে যদি আমরা একটা করে কনস্ট্যান্ট যোগ করি, হ্যাঁ, তাহলে যে ভেক্টরটা পাই সেটা হলো আমরা লিনিয়ার কম্বিনেশন অফ দিস ভেক্টরস। তো আমরা সেই ফার্স্ট ইয়ারের কথাটা আবার একটু স্মরণ করে নিলাম। লিনিয়ার কম্বিনেশন 2 নম্বর একটা, এটা গেল 1 নম্বর হাইপোথিসিস। 2 নম্বর একটা সংজ্ঞা দিব, the determinant of these two, if 2 be a solution of 1, that is homogeneous linear system, then the determinant of these two solution, একটা হলো f1t আর একটা হলো f2t g2t, এই ডিটারমিনেন্টটাকে বলা হয় রনস্কিয়ান ডিটারমিনেন্ট।
খেয়াল করো, যদি এটা তাদের সলিউশন হয় তাহলে সলিউশনগুলোকে দ্বারা গঠিত যে নির্ণায়কটি, সেই নির্ণায়কটিকে বলা হয় রনস্কিয়ান ডিটারমিনেন্ট। এখন এই রনস্কিয়ান ডিটারমিনেন্ট এর আরেকটা থিওরেম আছে যে এই যে সলিউশনগুলো, এই সলিউশনগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ইফ দ্য টু সলিউশন of the homogeneous linear system 1 are linearly independent then the determinant, the সলিউশনের দুইটা ডিটারমিনেন্টকে বলা হয় রনস্কিয়ান। একটা হলো কি F1t G1t F2t G2t। এই নির্ণায়কের মানটি হবে is different from 0। That is not 0। অর্থাৎ এই নির্ণায়কের মানটি যদি নট 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই সলিউশনটা হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটা একটা থিওরেম, এই থিওরেমটি তোমাদের বইয়ে আছে। থিওরেমটির মধ্যে তেমন কোনো ম্যাথমেটিক্সের কঠিন কোনো বিষয় নাই, তোমরা সহজে এই থিওরেমটা প্রমাণ করতে পারো। অবশ্যই সেখানে n সংখ্যক একটা n অর্ডারের একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, সেখানে n সংখ্যক সলিউশন আছে। কাজে n সংখ্যক সলিউশনের ক্ষেত্রে এই নির্ণায়কটি হবে n পর্যায়ের একটি নির্ণায়ক, সেটার মান হলো ডিফারেন্ট ফ্রম 0 বা নট 0। তখন আমরা বলতে পারবো এই সলিউশনগুলি হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন আরেকটা থিওরেম, যদি এই সলিউশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, দ্যাট ইজ তাদের রনস্কিয়ান ডিটারমিনেন্টের মান নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তাদের যে লিনিয়ার কম্বিনেশন, কিছুক্ষণ আগে প্রথমেই তোমাদের লিনিয়ার কম্বিনেশন দেখাচ্ছিলাম যে এটার সাথে একটা করে স্কেলার আমরা গুণ করে দিব আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে যে আমরা সলিউশনটা পাবো সেই সলিউশনটাকে বলবো আমরা জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশন F1t G1t প্লাস C2 F2t G2t। আমরা একটু অঙ্কে যাওয়ার আগে আমরা কথাটুকুলো আরেকবার বলবো, এই সলিউশনটাকে বলবো আমরা জেনারেল সলিউশন। আর এই যে সলিউশন সেট, আমরা যদি সেট আকারে প্রকাশ করি সলিউশনটাকে x1t x2t, এটাকে যদি আমরা সলিউশন আকারে প্রকাশ করি এরকম সেট আকারে, একটা ম্যাট্রিক্স, কাজে এই ম্যাট্রিক্স ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট F1 G1 আমি টি লিখলাম না, আরেকটা হলো F2 G2 আমরা লিখলাম এরকম। এটাকে বলে ফান্ডামেন্টাল সেট। আর এই ফান্ডামেন্টাল সেটের যে সলিউশনের যে ম্যাট্রিক্সটা, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। তাহলে তিনটি সংজ্ঞা তোমাদেরকে এখানে আলোচনা করা হলো। এই সলিউশনটার নাম জেনারেল সলিউশন। এই সেটটাকে সলিউশনের সেটটাকে বলা হয় ফান্ডামেন্টাল সেট, আর এই সলিউশন দ্বারা গঠিত ম্যাট্রিক্সটাকে বলা হয় ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। আর এখন আমরা প্রথম থেকে
এই পর্যন্ত আমরা পুরো কথাটিকে আমরা আবার একটু আলোচনা করি। আমরা যদি দুটি হোমোজিনিয়াস ইকুয়েশন হয়, সেই ম্যাট্রিক্সটা একটি 2x2 ম্যাট্রিক্স হয়। এই 2x2 ম্যাট্রিক্সে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তোমাকে দেখালাম, তার দুটি আইগেন ভ্যালু থাকে। দুটি আইগেন ভ্যালুর জন্য আমরা দুটি আইগেন ভেক্টর পাই। দুটি আইগেন ভেক্টরের জন্য এই সিস্টেমের দুটি নন ট্রাইভাল সলিউশন পাই। এখন এই সলিউশনগুলো লিনিয়ার কম্বিনেশন অলসো এ সলিউশন অফ দিস সিস্টেম, এক নম্বর। 2 নম্বর হলো এই সলিউশনগুলোর যে নির্ণায়ক, সেটাকে বলা হয় নির্ণায়কটা বলা হয় রনস্কিয়ান ডিটারমিনেট। সেই নির্ণায়কের মানটি যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সলিউশনগুলো হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি সলিউশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদের সলিউশনের যে সেট, এটার নাম হলো ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। সলিউশনগুলো দিয়ে লিনিয়ার কম্বিনেশন যে করলে যে আমরা সলিউশনগুলো যে লিনিয়ার কম্বিনেশন আমরা করি, তাহলে যে আমরা যে এক্সের যে নতুন যে সলিউশনটা পাই, সেই সলিউশনটাকে বলা হয় জেনারেল সলিউশন। আর এই কলামগুলোকে নিয়ে সলিউশন যেগুলো পাইলাম, সেগুলো নিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সেটার নাম হলো ফান্ডামেন্টাল সেট অফ ম্যাট্রিক্স। তাহলে আমরা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, ফান্ডামেন্টাল সেট এবং জেনারেল সলিউশন, আমরা তিনটা জিনিসই একসাথে আলোচনা করলাম। আমরা কিন্তু একটা উদাহরণ দিয়েছি। উদাহরণের প্রথমে তোমাকে আইগেন ভ্যালুটা বুঝিয়েছি। একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হলো একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা রিয়েল অথবা কমপ্লেক্স দুইটি হতে পারে। দেখেছো, একটা ম্যাট্রিক্সের সাথে এক্স দেয়া গুণ করেছি, তোমার ছিল 3 2। একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম, এটাকে যেই সংখ্যাটা দেওয়া গুণ করেছি 4 ইন্টু এরকম একই 3 2 আসছে। এইটাকে বলা হয় আইগেন ভ্যালু। আর এই আইগেন ভ্যালুর সংশ্লিষ্ট আইগেন ভেক্টরটা বলা হয় 3 2। এটা হলো আইগেন ভেক্টর। আমরা এই কনসেপ্টটা এখান থেকে নিলাম, আইগেন ভ্যালু কি এবং ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর কি। তারপরে আমরা দেখিয়েছি এই সিস্টেমের যদি ট্রাইবাল সলিউশন, নন ট্রাইবাল সলিউশন x ইকুয়াল টু a টু দি পাওয়ার ল্যামডা টি, e টু দি পাওয়ার ল্যামডা টি, আরটা y ইকুয়াল টু b টু দি পাওয়ার ল্যামডা টি দ্বারা এই সমীকরণ জোটটাকে যদি পদ সমীকরণ জোটের প্রত্যেকটি সমীকরণকে সমাধান করি, তাহলে সমাধান করলে ওই নন ট্রাইবাল সলিউশন কন্ডিশন হোল্ড করলে আমরা একটা নির্ণায়ক পাই। যে নির্ণায়কটা যে কথা, এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন একই কথা। ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আমরা ফার্স্ট ইয়ার অনার্সের সেখানে দেখেছি, আমরা ক্যারেক্টারিস্টিক ভ্যালু বা আইগেন ভ্যালু পাই। ওই আইগেন ভ্যালুর জন্য প্রত্যেকটি আইগেন ভ্যালুর জন্য করসপন্ডিং আমরা আইগেন ভেক্টর পাই। ওই আইগেন ভেক্টরের মানটা আমরা ট্রায়াল সলিউশনে বসাইলে আমরা সেখান থেকে সলিউশন পাবো। একটা ম্যাট্রিক্সের অর্ডার যত, তার ততটা আইগেন ভ্যালু থাকে, ততটা আইগেন ভেক্টর থাকে, ততটা সলিউশন থাকে। কাজে আমার যদি এখানে একটা 2x2 ম্যাট্রিক্স আছে, কাজে এটার আমরা দুইটা সলিউশন পাবো। আলোচনায় বললাম কি, এই দুটি সলিউশন যদি তার সলিউশন হয়, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশন অলসো একটি সলিউশন। তাদের নির্ণায়কটাকে বলা হয় রনস্কিয়ান ডিটারমিনেট। রনস্কিয়ান ডিটারমিনেটের মান যদি ডিফারেন্ট ফ্রম 0 অর্থাৎ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সলিউশনগুলি হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সলিউশন, তাহলে তাদের সেট অফ সলিউশনকে বলা হয় ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। এবং এই সলিউশনগুলো লিনিয়ার কম্বিনেশনকে বলা হয় জেনারেল সলিউশন। এবং এই সলিউশন দ্বারা গঠিত নির্ণায়ককে বলা হয় ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। আমরা একটি অঙ্ক আলোচনা করব, সেই অঙ্ক থেকে আমরা তিনটা জিনিস নির্ণয় করব। সেটা হলো ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন, জেনারেল সলিউশন এবং ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। এখন একটা অঙ্ক আমরা এখানে তুলেছি, ফাইন্ড এ ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন x প্রাইম atx where a equal to this। আমরা এই অঙ্কটি করব। given that x prime equal to atxt, equation number 1, where a equal to 4 minus 3 2 minus 1। কিছুক্ষণ আগে তার একটা কিভাবে করতে হয় আমরা বলেছি। we assume
a non-trivial solution of the form x equal to u e to the power lambda t, where u equal to u1 u2, যেহেতু এখানে এ একটা 2x2 ম্যাট্রিক্স, কাজেই এটার আইগেন ভ্যালুর বি দা eigenvector corresponding to the eigenvalue lambda of 1. We assume a non-trivial solution of the form x equal to u e to the e lambda t. তোমরা দেখাইছি কিভাবে আমরা a to the power lambda t b to the power lambda t ধরেছি, where u1 u2 যেহেতু এটা 2x2 matrix with the eigenvector correspond to the eigenvalue lambda. Now the characteristic matrix of A is A minus lambda I equal to 4 minus 3 2 minus 1 minus lambda I মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স 0 1 দাঁড়ালো 4 minus lambda minus 3 2 আর minus 1 minus lambda. Again, the characteristic equation is, আমরা জানি characteristic equation হলো a minus lambda I equal to 0 বা 4 minus lambda minus 3 2 minus 1 minus lambda equal to 0. আমরা যদি মুছে দিই গুণ করলে পাই 4 minus lambda into minus common নিলে কেন হয় 1 minus 1 plus lambda plus 6 equal to 0 বা মাইনাস দিয়ে গুণ করে দিয়ে বিবরণে পড়ে 4 plus 4 lambda minus lambda minus lambda square. এই পদ থেকে মাইনাস দ্বারা গুণ plus 6 equal to 0. The lambda square minus 3 lambda minus the গুণ করলে এটা প্লাস হয়ে যায়, এখানে হয় 4 lambda minus 3 lambda minus plus 2 equal to 0. সমাধান করলে lambda minus 1 into lambda minus 2 পাবো বা lambda equal to 1 to
টু দুইটা ল্যামডা মান পেয়ে গেলাম। তাহলে আমরা আইগেন ভ্যালু পেয়ে গেলাম ল্যামডা 1 এবং ল্যামডা 2। আমরা ধরেছি যে এই প্রত্যেকটি আইগেন ভ্যালুর জন্য আমরা করসপন্ডিং আইগেন ভেক্টরটা আমরা নির্ণয় করব। লেট আমি ম্যাট্রিক্সটা একটু লাগবে, আমি এখানে লিখে নিলাম 4 মাইনাস ল্যামডা মাইনাস 3 2 মাইনাস 1 মাইনাস ল্যামডা। আমরা যখন ধরেছি তখন লিখেছিলাম u1 u2 এগেন u যে ভেক্টরটা এটা হলো u1 u2 be the eigenvector corresponding to the eigenvalue lambda। আমরা এটা ধরেছি যখন অ্যাজিউমকাল সলিউশন ধরেছিলাম। তুমি জানো কিছুক্ষণ আগে যে আমরা আইগেন ভেক্টরের আইগেন ভ্যালুর যে সংজ্ঞা দিয়েছি তখন দেখিয়েছি যে আইগেন ভ্যালু হবে এমন একটি মান যেটা ম্যাট্রিক্সটাকে, সুতরাং এ ইউ ইকুয়াল টু ল্যামডা ইউ। আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ম্যাট্রিক্সটাকে যেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করেছি বা যে কলাম ভেক্টর দিয়ে গুণ করেছি সাম কনস্ট্যান্ট ইনটু দ্যাট কলাম ভেক্টর, দেন এটাকে বলা হয় আইগেন ভ্যালু। এখন এই ল্যামডার সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এগুলো যেহেতু ভেক্টর আমরা ইউ গুণ করে দিলাম, তো আমরা এক পাশে নিয়ে আসলে পাই এ মাইনাস ল্যামডা আই ইউ ইকুয়াল টু 0। এ মাইনাস ল্যামডা এর মান কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম, তুমি ইচ্ছা করলে এখানে এ মাইনাস ল্যামডা আবার দেখাতে পারো, ওখান থেকে দেখে দেখে লিখতে পারো। এ মাইনাস ল্যামডা ছিল 4 মাইনাস ল্যামডা মাইনাস মাইনাস 3 2 মাইনাস 1 মাইনাস ল্যামডা, আর ইউ বলতে ছিল u1 u2, আর 0 মানে হলো এটা একটা জিরো ভেক্টর 0 0। এখন এটা আমরা নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2। এখন দুটো আমরা আইগেন ভ্যালু পেয়েছি, আমরা ভুলে যাব, লিখে রাখি 1 2 and for lambda equal to 1 from 2 we get 3 minus 3 2 minus 2 into u1 u2 equal to 0 0 implies একটা সিস্টেম পেয়ে গেলাম 3u1 minus 3u2 equal to 0 2u1 minus 2u2 equal to 0। এখানে 3 দ্বারা ভাগ, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সিস্টেমটা দাঁড়ায় u1 minus u2 equal to 0 u1 minus u2 equal to 0। এই দুটো যেহেতু একই ইকুয়েশন, কাজে আমি পাইলাম u1 minus u2 equal to 0 since the two equations are same। এই জন্য একটা ইকুয়েশন আমরা বাদ দিয়ে গেলাম। A simple non-trivial solution
of the above system. The short সমাধান u1 equal to u2, u1 equal to u2 equal to 1 আমরা ধরলাম, that is the eigenvector for lambda equal to 1 is u equal to 1, and we find a non-trivial solution of 1 is x1 এর মান ছিল ভেক্টর u e to the power lambda t, u এর মান তুমি দেখেছো মান পেয়েছো 1 1, কখন যখন ল্যামডার মান 1, তাহলে দাঁড়ালো কি e to the power t e to the power t, একটা সলিউশন। সেম for lambda equal to 2, from 2 we get আমরা 2 এর মান যদি বসাই তাহলে এখানে আমরা 4 থেকে 2 গেলে 2 minus 3 2 minus 3, u1 u2 equal to 0, 0 মানে 0 ভেক্টর, আমরা এটাকে 0 0 লিখে দেই, ভালো 0 0, তাহলে আমরা এখান থেকে পাই একটা সিস্টেম 2u1 minus 3u2 equal to 0, 2u1 minus 3u2 equal to 0, both the equation of the system are same, so একটা equation থাকলো 2u1 minus 3u2 equal to 0, since the two equations are same. এখান থেকে আমি পাইলাম u1 we get 3/2 u2, তাহলে if u2 equal to 2, then u1 equal to 3, একই রকম ভাবে আমি লিখতে পারি a simple non-trivial solution of the above system, এই লেখাটা কাজে লাগিয়ে দিলাম, সিস্টেম কি পাইলাম u1 equal to 3, u2 equal to 2, that is the eigenvector corresponding to the eigenvalue lambda equal to 2 is eigenvectorটা পাইলাম হলো u1 u2 equal to এটা হলো 3 2, we find and লিখে দাও শেষ সংযোগ and we find another non-trivial solution of one money system is x2 equal to আমাদের সলিউশন ছিল u vector
e to the power lambda t এর মান পেয়েছি আমি the vector 3 2 e to the power lambda মান ছিল 2 for lambda equal to 2 এর জন্য এটা পেয়েছি তাহলে পেলাম 3 e to the power 2t 2 e to the power 2t now আমরা দেখাবো these two solution are linearly independent কিভাবে দেখাবো কিছুক্ষণ আগে বর্ণনা করেছি the Wronskian determinant of the solution the determinant of the above two solution of the two solution আমরা এইভাবে লিখি w রনস্কিয়ানকে w দ্বারা প্রকাশ করে একটা হলো x1t একটা x2t কি পাইলাম রনস্কিয়ান ডিটারমিনেন্ট একটা পাইছিল et আর একটা হলো 3 e to the power 2t আর একটা 2 e to the power 2t এটা গুণ করলে হয় 2 e to the power 3t minus 3 e to the power 3t বিয়োগ করলে minus e to the power 3t which is not equal to 0 that is different from 0 সুতরাং আমরা কিছুক্ষণ আগে যে একটা থিওরেম প্রমাণ করিনি কিন্তু আলোচনা করেছিলাম রনস্কিয়ান ডিটারমিনেন্ট যদি নট ইকুয়াল টু 0 হয় বা ডিফারেন্ট ফ্রম 0 হয় তাহলে তাদের সলিউশনগুলি হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই যে সলিউশন দুইটা পাইলাম একটা x1 যে একটা সলিউশন আর একটা x2 যে সলিউশন আমরা সলিউশনটা এখানে লিখে নিই একটা সলিউশন x1 পাইছি e to the power t e to the power t আর একটা সলিউশন x2 পাইছি আমরা 3 e to the power 2t 2 e to the power 2t এই সলিউশন দুটি হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা বলেছি সলিউশনগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন hence তোমার এখানে চাইছি কি find a fundamental set of solutions সুতরাং hence the fundamental set of solution কত f আমরা লিখতে পারি একটা সেট দিয়ে দেব সেট x1t x2t সেটটা হবে x1 এর মান কত et e to the power t e to the power t comma 3 e to the power 2t 2 e to the power 2t এটা হলো ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন এই প্রশ্নের এখানে উত্তর শেষ কিন্তু তোমাকে যদি আরেকটি অঙ্ক করবা সেখানে দেখবে যে জেনারেল সলিউশন চাইছে তাহলে লিখবা hence আরেকটা অতিরিক্ত অঙ্ক hence the general solution of 1 is x equal to c1x1 plus c2x2 c1 e to the power t e to the power t plus c2 3 e to the power 2t 2 e to the power 2t এটা আমরা এইভাবে লিখে দিতে পারি c1 e to the power t plus 3 c2 e to the power 2t c1 e to the power t plus 2 c2 e to the power 2t power C1 and C2
আর 2 arbitrary constant. এটা হলো জেনারেল সলিউশন। আরেকটা বলছি ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স যদি তৈরি করতে বলে তাহলে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্সটা হবে এটার যে ম্যাট্রিক্সটা এই সলিউশনগুলো দিয়ে যে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি e টু দি পাওয়ার t, e টু দি পাওয়ার t, 3 e টু দি পাওয়ার 2t, 2 e টু দি পাওয়ার 2t, এটা হলো ফান্ডামেন্টাল লিখবে। হেন্স দ্য ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ 1 মানে যে x যেটা দেওয়া ছিল এটা আমরা 1 নম্বর দিচ্ছি অফ 1 ইকুয়াল দিস। তাহলে আমরা একসাথে 3টি অঙ্ক করলাম, ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন, জেনারেল সলিউশন অ্যান্ড ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। এখন তোমার সাথে এই বইয়ের অন্য অঙ্কগুলোর সাথে যে পার্থক্য হবে সেটা হলো আমার এখানে ম্যাট্রিক্সটা একটি a equal to 2/2 ম্যাট্রিক্স হচ্ছে, তোমার হয়তো সে ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স থাকবে। আমার এখানে দুটা মান বেরোচ্ছে, রিয়েল নাম্বার একটা 1 2, তোমার সেখানে রিয়েল নাম্বার না বেরিয়ে তোমাকে কমপ্লেক্স নাম্বার বেরোতে পারে। তুমি ফার্স্ট ইয়ার অনার্সে দেখবে কমপ্লেক্স নাম্বারের কাজগুলো একই রকম, i স্কয়ার ইকুয়াল টু -1, এটার প্রপার্টিসটা এখানে ব্যবহার করলেই হয়। আবার মানগুলো যখন সমান হয়, আমরা নেক্সট ক্লাসে মান সমান হলে একটা কেমনে করতে হয় আমরা আলোচনা করার সুযোগ থাকবে। আর এইটাকে করার জন্য তোমার যে থিওরেম দুটি আলোচনা করলাম, দি সলিউশন অফ দ্য সিস্টেম আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তাদের অনস্ক্যান ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, এটা খুবই সহজ, তোমরা একটু পড়ে নেবে। তাহলে জেনারেল সলিউশন বলতে কি বুঝি সে ডেফিনেশনটা একটু পড়ে নেবে। ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স বলতে কি বুঝি যে সলিউশন অফ দ্য সিস্টেম 1 আর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ওই সলিউশনগুলো দ্বারা গঠিত নির্ণায়কটিকে বলা হয় ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। এটা পড়ে নেবে, তাহলে আমাদের মনে হয় এই অঙ্কগুলো তোমরা সব অঙ্কগুলি তোমরা অতি সহজেই করতে পারবে এই আশা রাখছি। আর আমি যেহেতু ফেসবুকে অঙ্কটি করলে অঙ্কটি হারিয়ে যায়, তোমাদের সুবিধার্থে আমি এটা একটা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি যাতে তোমরা একটু বারবার দেখতে পারো। কারণ এটা যদি তুমি ভালো করে পারো তাহলে তুমি অনেকগুলো অঙ্ক করতে পারবে এবং নেক্সট ক্লাসে আমরা যেই পড়াটা পড়াবো সেটা তুমি ভালো বুঝতে পারবে। এবং এই ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি ভবিষ্যতে এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমাকে যদি আরও কোনো ভিডিও আপলোড করে দেই তাহলে তুমি যেন সেটা সহজেই পেতে পারো। সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকল ছাত্রছাত্রী।